লাগলো একটু ঝাল বেশি ছিল কিন্তু খারাপ লাগে নাই। কি মনে হচ্ছে? তো গাইজ আমরা এখন ঢাকার ভিতর থেকে ঢাকায় যাচ্ছি আবার। তো আপনারা থাকেন আমাদের সাথে। ওরে ভাই জামার অভাব নাই। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি 300 ফিট। সো 300 ফিটে আজকে অনেকের সাথেই দেখা হবে, কথা হবে, আড্ডা হবে এবং সেই সাথে খুব রিসেন্টলি আমরা একটা ট্যুর করতেছি বেশ কয়েকজন বাইকার মিলে। সো আমাদের একটা গেট টুগেদার প্লাস হচ্ছে মিটিং হয়ে যাবে এই ট্যুর রিলেটেড বিষয়ে। তো 300 ফিটে যাওয়ার আগে আমি যাচ্ছি বনানী কাকলি। তো ওইখানে যাওয়ার মেইন রিজন হচ্ছে স্বপন ভাইয়ের সাথে আগে দেখা করব, স্বপন ভাইয়ের সাথে দেখা হবে, দেন স্বপন ভাইকে সাথে নিয়ে যাব 300 ফিট। আর ফুয়াদ রেজা ভাই বাড়িধারা থেকে ডাইরেক্ট চলে আসবে 300 ফিটে। সো কথা না বলে চলুন সোজা চলে যাই বনানী কাকলি এবং মিট করি স্বপন ভাইয়ের সাথে। ওয়েদারটা কিন্তু অতিমাত্রায় জোশ, চমৎকার যাকে বলে। আর আমি একটু ধারাভাষ্য স্টাইলে বলতেছি বেসিক্যালি, হোয়াট এভার, বাট এক্সাইটমেন্ট ভাই, এক্সাইটমেন্ট কাজ করতেছে কারণ আজকের ওয়েদারটা অ্যামেজিংলি অসম। এত সুন্দর ওয়েদার, ফগি, তারপরে হচ্ছে একটু ঠান্ডা, অ্যান্ড বাইক চালাইতে খুব মজা লাগতেছে। আর শুক্রবার হওয়াতে রাস্তাঘাট খালি, গাড়ি ঘোড়া কম। ও মাই গড, সব কিছু মিলে একাকার। অলরেডি স্বপন ভাইয়ের সাথে কথা হয়ে গেছে, উনি চলে আসছে বনানী কাকলির ওইখানে। আর আমি এখনও গুলশান একে চত্বরের পিছনে, এখনও চত্বর ক্রস করি নাই। যাই হোক, খুব তাড়াতাড়ি চলে যাব, রাস্তা যেহেতু খালি আছে। আমি চলে আসছি বনানী ব্রিজের একটু আগেই, বনানী ব্রিজ হয়ে পার হইতেছি। এই রাস্তাটা আসলে আমার সবচেয়ে ফেভারিট একটা রাস্তা। এই রাস্তায় যারা আসছেন বা যারা রেগুলার যাতায়াত করেন তারা যদি বিকালবেলা যেয়ে থাকেন তাহলে দেখবেন যে এইখানে যে সানসেটটা হয়, ইট লুকস অ্যামেজিং। মানে এত চমৎকার লাগে এই সানসেটটা এনজয় করতে, মানে কি বলবো। আমি খুব হিংসা হয় যারা এইখানে থাকে এবং বারান্দায় বসে এই সানসেট এনজয় করে। ও মাই গড, মানে কি সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। যারা না আসছেন তারা আসলে বুঝবেন না যে বিকালবেলা কেউ এসে এই জায়গায় যা সানসেট এনজয় করেন। প্রচুর মানুষ এইখানে এনজয় করতেছে বাঘের উপরে, জেব্রার উপরে বসে। ওয়াও। যাই হোক, আমি এখন বনানী ব্রিজ পার হইতেছি। আমার একটু ঘোরা লাগতেছে, একটু ঘুরে আসতেছি। আরেকটা ঝামেলার বিষয় হচ্ছে আমার বাইকে ফুয়েল নাই, আমি তেল নিতে ভুলে গেছি। তো এখন কি করা? স্বপন ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে সবার আগে প্রথম কাজ হচ্ছে তেল নিতে হবে। আর নাহলে দেখা গেছে 300 ফিটে যদি বাইক বন্ধ হয়ে যায়, ও ভাই, তাহলে ওইটা একটা পুরো বড় বেইজ্জতি, বাইক ঠেলা লাগবে। আমার একদমই খেয়াল ছিল না, কালকে রাতের বেলায় বাসায় ফেরার পথে তেল নিয়ে নেওয়া উচিত ছিল। অ্যান্ড কি আর করবো, ভুল হয়ে গেছে। তো যাই হোক, দেখি এইদিকে আসলে কোথায় যে তেলের পাম্প আছে, আই হ্যাভ নো আইডিয়া। স্বপন ভাই, স্বপন ভাই, স্বপন ভাই, স্বপন ভাই, কোথায় আছেন, কোথায় আছেন, কোথায় আছেন? লেটস কল স্বপন ভাই। ওকে, কল দিয়ে দিছি। স্বপন ভাই কই? ও, ওই যে নেভির ভাস্কর্যের সামনে। আরে ভাই কইবেন না, আমি তো আপনার ওই যে কাকুলি বাস স্ট্যান্ডের এখানে এসে দাঁড়ায় আছি। আচ্ছা আসতেছি।
দাঁড়ান দাঁড়ান আসতেছি। ওকে, স্বপন ভাইকে ফাইনালি পেয়ে গেছি। স্বপন ভাই, কাহিনী তো ঘুরতে গেছে ভাই। আপনি নতুন জ্যাকেট, বাহ 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 বাহ, জোশ। ওইটা ওই যে আপনি ওই লাস্ট ডে চিটাগং রাইড করছিলেন, ওইটা এইটা পরে গেছিলেন না? রাইনক্স তারপরে পাইছি। এটা কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট জ্যাকেট ভাই, অ্যাবসলিউটলি ফেভারিট। হ্যাঁ বুঝি না, তেল ঢুকাইছি। হ্যাঁ ভাই, তেল একদম ফুল। হ্যাঁ ঘুরে আসতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ চলুন। আমরা রানা ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম। তো রানা ভাই অলরেডি আমাদেরকে ফেলে রেখে চলে গেছে, আমি আবার আরেক দিকে চলে যেতেছি। কি একটা অবস্থা, এবার চিন্তা করেন। যাই হোক, ফুয়াদ রেজা আমাদেরকে লিড দিচ্ছে, যদিও সে চেনে না। স্বপন ভাই আসেন। ও ভাই, আমরা তো আসলে শহরের লোকজন, আর এই জায়গাও তো পুরা এখন গ্রাম শেষ হয়ে গেছে, সব তো শহর হয়ে গেছে। অনেক সুন্দর, ওয়েদারের কারণে আরো বেশি ভাল লাগতেছে ভাই। গরম টরম নাই তো ভাই। গাইস ফাইনালি চলে আসছি আজকে। এইখানে সম্ভবত বাইকারদের একটা গেট টুগেদার হচ্ছে। এসে দেখলাম অনেক বাইকার, আর জায়গাটাও খুব সুন্দর। ওকে, আমি ওয়াসেককে দেখতে পেতেছি ওয়েন ব্লগসে। তো চিটাগাং থেকে আসছে ভাই, খালি করতে হবে ভাই। খালি তো আগে সবচেয়ে খালি করে সো ওয়েন ব্লগস এখানে আছে, অ্যান্ড ওয়েন ব্লগসের 100K সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে একটা পার্টি করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি সাকিব সৈকত কেক নিয়ে আসছে একটা ওয়াসেকের জন্য। ও মাই গড, অরেঞ্জই অরেঞ্জ। for 100K subs by Road Warriors. ও মাই গড, চমৎকার। তো এখানে প্রচুর বাইকার আসছে রোড ওয়ারিয়র্স এর পক্ষ থেকে। খুব জলদি আমরা শাহরিয়ারের কেক কাটবো। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ আরো 1 বছর পরে। ওয়াও, বাইকারদের মধ্যে আসলে এই বন্ডিং আসলে বিশাল ব্যাপার। সো একটা বাইকার আরেকটা বাইকারকে হেল্প করতেছে, অনেক ব্লগাররা আসছে। তো আড্ডা দিতে দিতে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন চলে যাব, আসলে খিদা লাগছে। তো কিছু খাওয়া দাওয়া করবো, দেন আমাদের ট্যুরের ব্যাপারে একটু আলাপ করব। মিটিং সেরে সোজা এলাকায়। তো এখন রওনা দিচ্ছি এই 300 ফিটের হেলিপ্যাড এরিয়া থেকে। আর ওয়াসেকের 100K সাবস্ক্রাইবার সেলিব্রেশন করা হলো খুব চমৎকারভাবে, এবং সবাই খুব এনজয় করলো। তো ভাই আমরা আসলে খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে কথা বলি।
অসাধারণ লাগলো, একটু ঝাল বেশি ছিল কিন্তু খারাপ লাগে নাই, ভালোই মারতে পারছি ইনশাল্লাহ। কি মনে হচ্ছে, কি মনে হয়? পড়া আছে। নুডলসটা মাশাল্লাহ। এই যে ভাই পাস্তা খাইছে, একটু ঝাল ছিল, ওভেন বেক পাস্তা। Yes, ভালো ছিল, বাট ইয়েটাও সুন্দর, ডেকোরেশনটাও সুন্দর ওদের, খুবই সিমসম একটা জায়গা, ভালোই লাগছে। তো আমরা বেসিক্যালি খুব এনজয় করছি, খাওয়া দাওয়া সব কিছু মিলায়ে। প্লাস হচ্ছে আজকে একটা মানে বাইকারদের সাথে একটা মিট আপ ছিল, খুব মজা করলাম। প্লাস আমরা তিনজন যে আছি, আমি, স্বপন ভাই অ্যান্ড ফুয়াদ রেজা ভাই, আমরা বেসিক্যালি আমাদের সামনে যে ট্যুরটা করবো ওই ট্যুর নিয়ে একটু প্ল্যান করলাম, খাওয়া দাওয়া করলাম, দেখা সাক্ষাৎ করলাম, উইকেন্ড ছিল। আর একটা জিনিস, বিগ থিং ইজ কামিং, রাইট? হ্যাঁ, বিগ থিং ইজ কামিং, রাইট। Yes. ইয়েস, আমাদের ট্যুরে আমরা খুব মজা হবে এবং আমরা একটা বেশ মোটামুটি একটা লম্বা ট্যুরই বলা যায় আর কি। তো আপনারা সামনের ভিডিওগুলোতে দেখতে পাবেন আশা করি। পেট শান্তি তো দুনিয়া শান্তি। পুরো চিল। পুরাই চিল। যে বাচ্চারা, আপনারা মিয়া বাচ্চাদের জায়গা দখল করে রাখছেন মিয়া, আপনারা তো ভালো লোক না। চিল চিল। স্বপন ভাই ইজ গেটিং রেডি, আমরা এখন রওনা দিয়ে দিব। এমন প্রস্তুতি যে আমরা ঢাকার বাইরে থেকে ঢাকায় যাচ্ছি। ঢাকার ভিতর থেকে ঢাকায় যাচ্ছি, ঢাকার ভিতর থেকে ঢাকায় যাচ্ছি আমরা। ওকে গাইস, বাদ বাকি কথা হচ্ছে মোটরসাইকেলে। তো গাইজ আমরা এখন ঢাকার ভিতর থেকে ঢাকায় যাচ্ছি আবার, তো আপনারা থাকেন আমাদের সাথে। আমরা ঢাকার ভিতরে তো না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ, এখন আমরা সোজা বাসা। এর মধ্যে স্বপন ভাই চলে যাবে মিরপুর, ফুয়াদ রেজা চলে যাবে বসুন্ধরা বাড়িধারা, এবং আমার একটু যাইতে হবে বনানী, কারণ অফিসে কাজ পড়ে গেছে, এখন দূর দিতে হবে। হ্যাঁ, সবজি আর সবজি। হ্যাঁ, রাত্রেবেলা তো ভালো সবজি উঠছে। ওরে ভাই, জামাইয়ের অভাব নাই। হ্যাঁ, 5 জন জামাই। এই হেলমেট ছাড়া তো এগুলো মানে এই যে এখন টানাটানি হচ্ছে। We had a great ride today, Alhamdulillah, and finally সবাই চলে গেছে। তো ফাইনালি ব্লগটা শেষ করে দিচ্ছি, কারণ লাইট নাই, কিচ্ছু নাই। আর যা পান করার করেছি, আজকে অনেক ঘোরাঘুরি করেছি, একটা শর্ট রাইড হয়ে গেছে, ফ্রাইডে রাইড, এবং আমাদের নেক্সট রাইডের প্ল্যান আমরা করে ফেলেছি মোটামুটি ফিক্স। ইনশাল্লাহ কোনো ঝামেলা না হইলে, মেজর কোনো প্রবলেম না হইলে অতি শীঘ্রই আমরা একটা ট্যুরে যাচ্ছি, আর সেই ট্যুরের ব্লগগুলো অবশ্যই দেখবেন। আর এই পর্যন্ত আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো যাওয়ার আগে একটাই কথা, লার্ন ফ্রম ইয়েস্টারডে, লিভ ফর টুডে অ্যান্ড হোপ ফর টুমরো। বাই বাই।